বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, সম্মানিত আমার দ্বীনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই আল আকিদাতুল ওয়াসিতিয়্যার 48 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। তো এই আল আকিদাতুল ওয়াসিতিয়্যা আমরা অতীতে যা জেনেছি যে আল আকিদাতুল ওয়াসিতিয়্যা এটি আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, যে আহলে সুন্নাহ ওয়াল জামাআর যে আকিদা রাখে এই আকিদা সম্পর্কে আমাদের এই কিতাবে আল ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এই ছোট্ট এই বইতে আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকিদা সম্পর্কে তিনি আলোচনা করেছেন। তো আজকে আমাদের যে পর্ব সেখানে উজুবুল ঈমান বিস্তিওয়াইল্লাহি আলা আরশিহি ওয়া উলুবিহি আলা খালকিহি ওয়া মাইয়াতিহি লিখালকিহি ওয়া আন্নাহু লা তুনাফি বাইনাহুমা, যে এই পর্যায়ে ঈমান আনা তানাফি না, মানে এই ওয়াজিব, মানে উজুবুল ঈমান আনা ওয়াজিব। কি ঈমান আনা ওয়াজিব? যে বিস্তিওয়া ইল্লা আলা আরশিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপরে আছেন, আরশের উপরে সমুন্নত আছেন, এটা কি করা? ঈমান আনা। আবার ওয়া উলুবিহি আলা খালকিহি, তিনি সব মাখলুকাতের কি আছে? উপরে আছেন, ঠিক আছে। ওয়া মাইয়াতিহি লিখালকিহি, আবার সবার সাথে একসাথে আছেন, উনি আরশের উপর সমুন্নত, সবার উপরে, আবার কি সবার সাথে আছেন। ওয়া আন্নাহু লা তুনাফিয়া বাইনাহুমা, মানে উনি আরশের উপরে সমুন্নত, সব মাখলুকাতের উপরে, আবার সবার সাথে একসাথে। এগুলো সবগুলো একসাথে ঈমান আনা, কিন্তু এগুলোর সাথে কোনো সংঘর্ষ নেই। মানে আমরা মনে করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছেন, সব মাখলুকাতের উপরে আছেন, আবার উনি আমাদের সাথেও আছেন। এটা কিভাবে হয়? এটা এভাবে হয়, এভাবে আমাদের বিশ্বাস করতে কষ্ট হবে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে মাখলুকের কথা মনে করি, মাখলুকের সাথে তুলনা দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকের মতো নয়। উনি দলিল সহ এখন আমরা জানতে পারবো যে উনি আরশের উপরে, সব মাখলুকাতের উপরে আছেন, আরশের উপরে সমুন্নত এবং সব মাখলুকাতের উপরে, এবং উনি সব মাখলুকাতের সাথে আছেন। এটা কিভাবে হয়? কিভাবে হয় আমরা এখন জানতে পারবো। এখানে ইমাম ইবনে তাইমিয়া বলতেছেন যে ওয়াকাদ দাখালা ফীমা যাকারনাহু মিনাল ঈমানি বিল্লাহি আল ঈমানু বিমা আখবারাল্লাহু বিহি ফি কিতাবিহি ওয়া তাওয়াতারা আন রুসুলিহি ওয়া আজমা আলাইহি সালাফুল উম্মাহ মিন আন্নাহু সুবহানাহু ফাওকা সামাওয়াতিহি আলা আরশিহি আলিয়ুন আলা খালকিহি ওয়া আন্নাহু ওয়া হুয়া সুবহানাহু মাআহুম আইনামা কানু ইয়ালামু মা হুম আমিলুন। এখানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন ওয়াকাদ দাখালা ফীমা যাকারনাহু মিনাল ঈমানি বিল্লাহি, যে আমরা অতীতে যা বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনা নিয়ে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে আমাদের যে ঈমান, যে 6টি রকম, ঈমানের কয়টি রকম? 6টি রকম। তার মধ্যে আল ঈমানু বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনা, এটি 4টি দিক আমাদের মানে বিশ্বাস রাখা দরকার। 4টি দিক। একটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আছেন, তিনি কি আছেন, এটি একটা দিক। আরেকটি দিক হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব কিছু সৃষ্টি করেছেন, রুবুবিয়্যাহ যাকে বলা হয়। তৃতীয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইবাদত পাওয়ার একমাত্র তিনি উপযোগী, আর কাউর ইবাদত করা যাবে না।
চতুর্থ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নাম আছে, যে সমস্ত গুণ আছে, ওই সমস্ত নামের উপরে এবং ওই সমস্ত গুণের উপরে ঈমান আনা। এই চারটি দিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনা আমাদের প্রয়োজন। তো এখানে ইমাম তাইমিয়া বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওনার সম্পর্কে যেভাবে বলেছে তার কিতাবে কোরআনে, এবং ওয়াতাওয়াতারা আলা আন রাসূলিহি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নাকি হাদিসে বলেছেন, ওয়া আজমা আলাইহি সালাফুল উম্মাহ, অতীতে যে আমাদের সালাফুস সালেহিন ছিলেন তারা সবাই ইজমা, সালাফুস সালেহিন সাহাবারা তাবেঈন যারা ছিলেন তারা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উনি যে আরশের উপরে আছে এবং উনি সব মাখলুকাতের উপরে এবং উনি সবাই সাথে আছেন, এটি নিয়ে ওলামাদের মধ্যে, আমাদের সালাফের উম্মাদের মধ্যে সবার মধ্যে ইজমা। এখন আমরা মানে উনি কিভাবে আরশের উপরে সমুন্নত আছেন এবং কিভাবে আমাদের সাথে আছেন, এইটি নিয়ে মানে কিছু কিছু প্রস্পষ্ট আপনার দল এসেছে পৃথিবীতে। আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আমরা বলছি আমরা মধ্যমপন্থী। আমরা ইসলাম নিয়ে আমরা বাড়াবাড়ি করি না, আবার ছাড়িয়েও দিই না, আমরা থাকি কি মাঝামাঝি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উনি সব মাখলুকাতের উপরে আছে এবং তিনি আমাদের সাথে আছেন, তো উনি আমাদের সাথে কিভাবে আছে, এখন এক পার্টি বলতেছে যে আমাদের সাথে পুরা মানে মাখলুকাতের সাথে একসাথে আছেন, মিশে আছে। এটা ভুল কথা, মিশে থাকার প্রয়োজন নেই। আবার কেউ বলতেছে আল্লাহ মানে সবখানে আছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হলো উনি আরশে আছেন, কিন্তু উনি আমাদের সাথে আছেন অর্থ হলো তিনি সব দেখেন, সব জানেন এবং উনি সব কিছু রক্ষণাবেক্ষণা করেন, সব আমাদের সব সম্পর্কে উনার সব জানা আছে। এর অর্থ হলো এটি, মানে উনি একদম স্বয়ং উনি আছেন এটি না, কারণ উনি হলেন খালেক, উনি মাখলুকাতের সব মাখলুকাতের কি উপরে তিনি আছেন। আমি আর বিস্তারিত বললে আর বুঝবেন আপনারা। বলতেছেন ওয়াহুয়া সুবহানাহু মাআহুম আইনামা কানু, উনি আমরা যেখানেই থাকি না কেন উনি আমাদের সাথে আছেন। ইয়ালামু, এখানে হলো ইয়ালামু মা হুম আমিল, উনি জানেন আমরা যা কাজকর্ম করি উনি কি সব জানেন। কামা জামা বাইনা যালিকা ফি কওলিহি তাআলা, উনি দলিল দিচ্ছে এখন ফি কওলিহি তাআলা ইয়ালামু হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন থুম্মা ইসতাওয়া আলাল আরশি ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান জমিন কয়দিন সৃষ্টি করেছেন? 6 দিন সৃষ্টি করেছেন। থুম্মা ইসতাওয়া আলাল আরশ, তারপরে তিনি আরশের উপরে কি হলেন? সমুন্নত হয়েছেন। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি, তিনি জানেন জমিনের ভিতরে যা প্রবেশ করে উনি তা সম্পর্কে কি জানেন। মানে জমিনের ভিতরে যদি কোনো মুর্দা কাউকে কবর দেওয়া হয় অথবা কোনো বীজ রোপণ করা হয়, সব কি সম্পর্কে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ওমা ইয়াখরুজু মিনহা, এবং জমিন থেকে যা যা উঠে, গাছ উঠে অথবা কোনো খনি উঠে, কোনো পোকামাকড় উঠে, সব সম্পর্কে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানেন। ওমা ইয়ানজিলু মিনাস সামাই, এবং আসমান থেকে যা যা নেমে আসে, বৃষ্টি ফেরেশতারা নেমে আসে, এগুলো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ওমা ইয়ানজিলু মিনাস ওমা ইয়ারুজু ফিহা, আসমানে যা যা উঠে, ফেরেশতারা উঠে, আমাদের বনি আদমের আপনার আমল নামা উঠে, এগুলো সব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ওমা ইয়ারুজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথে আছে তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যেখানে থাকো না কেন কি উনি তোমাদের সাথে আছেন।
ওয়াহু আল্লাহ বিমা তা'মালুনা বাসীর, এবং তোমরা যা যা আমল করো উনি সব দেখেন। তো বলতেছে ওয়ালাইসা মা'না কাউলুহু ওয়া হুয়া মা'আকুম আন্নাহু মুখতালিতুন বিল খালকি, বলতেছে এর অর্থ নয় যে উনি তোমাদের সাথে আছে, উনি একদম মাখলুকাতের সাথে একদম লাগানো। মুখতালিত মানে কি, একদম লেগে আছে, যেভাবে নাকি মানে এক পথভ্রষ্ট এক দল বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানে সৃষ্টির সাথে লাগানো আছে। সেজন্য দেখা যায় ওরা বলতে সবকিছু আল্লাহ, মানে মানে মানুষের নাফসের ভিতর আল্লাহ আছে, সবকিছুর মধ্যেই আল্লাহ আছে। মানে ওরা মানে পথভ্রষ্ট কথা যে যে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকাতের সাথে লেগে আছে, এটা অর্থ এটা নয় যে লেগে আছে, না। বলতেছেন ফাইন হাদা লা তুজিবুহুল লুগা, মানে এটা মানে আমি যদি বলি আমি আপনার সাথে আছি, এর অর্থ নয় যে আমি আপনার সাথে লাগানো আছি। আজকে আপনারা যারা অনেক প্রবাসী আছেন, দেশে ফোন করছেন, আপনার ভাইয়ের কোনো সমস্যা হলো, স্ত্রীর কোনো সমস্যা, আপনি কি বলেন? এই আমি তোমার সাথে আছি, সমস্যা নেই। কি বলেন? বলেন না আমি তোমার সাথে আছি। তোমার ভাই কি? আপনি কই থাকেন? বিদেশে, ও থাকে বাংলাদেশে। আপনি কি বলতেছেন যে আমি তোমার সাথে আছি, তোমার কি ভাই? তো বোঝা গেল আপনি তার সাথে আছেন, এর অর্থ নয় যে আপনি একদম তার সাথে আগে থাকতে হবে। এটা আমাদের মাখলুকাতের মধ্যেও কি এরকম পাওয়া যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিক, উনার উদাহরণ আরো অন্যরকম। তো আমি আপনার সাথে আছি এর অর্থ নয় যে আমি আপনার সাথে লাগানো আছি। আমি অনেক দূরে থাকি, আপনার সাথে থাকতে পারি, মানে আপনার খোঁজ কেউ নিতে পারি আমি, আপনি কি করেন সব আমি জানি, এর অর্থ হলো এটি। বলছে বালিল কামার, মানে উদাহরণ দিচ্ছে খুব সুন্দর, বলছে বালিল কামার আয়াতুন মিন আয়াতিল্লাহ মিন আসগারি মাখলুকাতিহি ওয়া হুয়া মাওদুউন ফিস সামা ওয়া হুয়া মাআল মুসাফিরি ওয়া গায়রিল মুসাফিরি আইনামা কান। মানে উদাহরণ দিল একটা, যে আমরা যে এই চন্দ্র দেখতেছি, চন্দ্রটা আল্লাহর একটা ছোট্ট একটা মাখলুক, যদিও আমাদের কাছে অনেক বড় একটা মাখলুক, কিন্তু চন্দ্র থেকে হাজার হাজার গুণ, লক্ষ কোটি গুণ বড় বড় কি আল্লাহর আর অনেক নিদর্শন আছে, অনেক আয়াত আছে। বলছে এই চন্দ্রটা আমরা একটা মাখলুক, আপনি যেখানে যান না কেন, বাংলাদেশে আছেন, গেলেন আমেরিকা, গেলেন লন্ডন, গেলেন মালয়েশিয়া, সবখানে চন্দ্র আছে না? যেখানে যান সেখানে কি চন্দ্র আছে। তো চন্দ্রকে আমাদের সাথে থেকে লাগানো না, চন্দ্র চন্দ্র জায়গায় আছে, কিন্তু চন্দ্র আমাদেরকে যেখানেই যাই পৃথিবীর, সে আমাদেরকে দেখছে নাকি দেখছে না? যদি আল্লাহর একটা মাখলুক, ছোট্ট একটা মাখলুকের দ্বারা আমরা বুঝতে পারি যে সে যদি আমাদেরকে দেখে, তাহলে আমাদের সাথে একদম লেগে থাকতে হবে তা না। আমরা যেখানেই যাই না কেন, চন্দ্র আমাদেরকে দেখছে, আমরা তার আলো পাচ্ছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খালেক, তিনি আরশের উপরে থেকেও উনি আমাদের সব আমাদের সম্পর্কে আমাদেরকে দেখে, আমাদেরকে রক্ষণাবেক্ষণ করা, আমাদের সম্পর্কে সব জানেন, তিনি দেখাশোনা করা সবকিছু তিনি কি জানেন। তো বলতেছেন উনি একটা উদাহরণ দিল, কি দিয়ে? চন্দ্র, চাঁদ থেকে উদাহরণ দিল। তো বলতেছেন ওয়াহুয়া মাওদুউন ফিস সামাই ওয়াহুয়া মাআল মুসাফিরি ওয়া গায়রিল মুসাফিরি আইনামা কান ওয়া সুবহানাহু ফাওকা আরশিহি রাকীবুন আলা খালকিহি মুহাইমিনুন আলাইহিম মুত্তালিউন আলাইহিম ইলা গায়রি যালিকা মিন মাআনি রুবুবিয়্যাতিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপরে সমুন্নত আছেন, উনি আরশের উপরে আছেন, আরশের উপরে থেকেও উনি সব কিছু দেখেন, সব কিছু উনি দেখাশোনা করেন, সব কিছু রক্ষা করেন, রক্ষণাবেক্ষণার দায়িত্ব করেন, এবং উনি আমাদেরকে উনি সবকিছু দেখতেছেন, এবং এর দ্বারা যত উনার রুবুবিয়ত সম্পর্কে যা বোঝা যায় সব কিছুর মধ্যে উনি আছেন। আমরা এইটি একটি নিয়ে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের সাথে আছে, এইটি আমাদের সাথে আছে, এইটা অর্থ নয় যে অনেক সময় বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যে বলে আল্লাহ নিরাকার, আল্লাহ কোনো আকার নেই, আল্লাহ আমাদের সাথে আছে, সবার সাথে আছে, এর অর্থ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সাথে পুরো একদম লেগে আছে। এর অর্থ এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশে আছেন, আরশে থেকেও উনি সব কিছু দেখেন, সব কিছু রক্ষণাবেক্ষণ করেন। এর উদাহরণ নিয়ে আমাদের ইমাম ইবনে তাইমিয়া তিনি একটি উদাহরণ দিয়েছে যে চাঁদ নিয়ে, যে চাঁদ একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছোট্ট একটি মাখলুক, কিন্তু আমরা যেখানেই যাই না কেন এই চাঁদ আমাদের সাথে থাকে, কিন্তু আমাদের সাথে সে লাগানো নেই, কিন্তু সে অনেক দূরে, কিন্তু সে যেখানেই যাই, আমি সফর করি, যে কোনো জায়গাতে যাই, এই চাঁদ আমাদের সাথে থাকে। তো এটা হলো একটা উদাহরণ আল্লাহ একটা মাখলুক নিয়ে। তো যদি আমরা মাখলুক নিয়ে এভাবে উদাহরণ দিতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালেক, ওনার উদাহরণ আরো অনেক বেশি, আরো ওনার আরো সুন্দর। শুধুমাত্র আমরা একটু বোঝার জন্য ইবনে তাইমিয়া আমাদেরকে এই উদাহরণ দিয়েছেন। তো আজকে আমরা আমাদের এই সংক্ষেপে এই দার্স থেকে জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোথায় আছেন? আরশের উপরে আছেন। আরশ মানে কত বড় মাখলুক আল্লাহ আরশ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া, ছোট্ট এই দুনিয়া থেকে হাজার কোটি গুণ আপনার এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ, মানে আমি আগে তুলনা দিয়েছিলাম যে কত দূরে আসমান, আপনার 500 বছরের রাস্তা, 7 আসমান, এক আসমান থেকে আরেক আসমান 500 বছর, এভাবে 7 আসমান, কত বড় একটা জগৎ। এত বড় জগৎ আল্লাহ আরশের কাছে কি কিছুই না। একটা আংটি যদি কোনো মাটিতে কোনো একটা মরুভূমিতে ফালানো হয়, আল্লাহ চেয়ার এভাবে আল্লাহ আরশের কাছে এইভাবে, আমি সব নিয়ে আলোচনা করেছিলাম। তো এত বড় একটি জগৎ এই দুনিয়ার কাছে কিছুই না, মানে দুনিয়া এত বড় জগতের কাছে কিছুই না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপর সমুন্নত থেকে উনি সব কিছু দেখেন এবং সব কিছু রক্ষণাবেক্ষণ করেন। এছাড়া আজকে আমাদের দার্সের আকীদা ওয়াসি সংক্ষেপে আমরা জানতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত এবং উনার গুণ নিয়ে আরো অনেক বেশি জ্ঞান ও যোগ্যতা তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।